স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ আদৌ কি হবে? সেক্ষেত্রে কতটা সমস্যায় পড়বে দুই দেশ অথবা প্রতিবেশী রাষ্ট্রগুলো, আর কতটা প্রভাব পড়বে বাংলাদেশে? এ নিয়ে নানা আলোচনা চললেও এই মুহূর্তে দিল্লি সরাসরি যুদ্ধে জড়াবে না বলে মনে করছেন ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধ নয়, বরং পাকিস্তানকে অর্থনৈতিকভাবে চাপে রাখাই ভারতের জন্য মঙ্গলজনক। চিরবৈরী প্রতিবেশী ভারত পাকিস্তানের সম্পর্ক, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যুদ্ধ। এমন পরিস্থিতিতে কতটা সমস্যায় পড়তে পারে দুই দেশ ও প্রতিবেশী রাষ্ট্রগুলো তা নিয়ে চলছে আলোচনা। তবে ভারতীয় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারত সরাসরি যুদ্ধে জড়াবে না। আমার মনে হয় না একটা সরাসরি বড় রকমের যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে হবে। আর বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণই নেই, কারণ সহজ অর্থে ভারত একটা টু ফ্রন্ট ওয়ার চাইবে না। তো এখানে ভারত পাকিস্তানের সাথে গোলমাল যদি আরও বাড়ে, ন্যাচারালি ভারত চাইবে যে ইস্টার্ন ফ্রন্টে সব কিছু যাতে ঠান্ডা থাকে। তো বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণই নেই। তারা আরও মনে করেন সামরিক অভিযান নয়, বরং অর্থনৈতিক চাপে রেখেই পাকিস্তানকে জব্দ করা ভারতের জন্য যুক্তিযুক্ত। জনমত তৈরি করা যায়, অর্থনৈতিক চাপের মধ্যে রাখা যায়। পাকিস্তান অলরেডি অনেক অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে, সেটাকে বাড়ানো যায়। জনমত বলতে যাদের কাছ থেকে পাকিস্তান পয়সা নেয়, টাকা নেয়, লোন নেয়, তাদের মধ্যে এটা করা যে দেখো তোমরা এই ধরনের জিনিসের উপর পাকিস্তান যেটা করে সেটা বিশ্বের এখন কেউই তার সমর্থন করে না। সুতরাং সেটাকে কত কোণঠাসা করা যায় সেই দেশকে, সেই দিকে দেখা উচিত। এছাড়া গেল কয়েক মাসে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ফাটল আর গভীর করতে চায় না দিল্লি। ফজলুর রহমান যেই কথাটি বলেছিলেন এটি অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের তরফ থেকে যেন এই ধরনের কোনো মন্তব্য আসাটা কিন্তু একেবারেই খারাপ। ডিবিসি নিউজ ডেস্ক। ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে বৈধ ও অবৈধ পথে সীমান্ত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, প্রভাব পড়বে অর্থনীতির চাকায়। এমন পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষতি মেনে নিয়েই বিকল্প বাজারের চিন্তা করছেন ব্যবসায়ীরা। তবে ভারত পাকিস্তানের চলমান টানটান উত্তেজনা শেষ পর্যন্ত বড় যুদ্ধের রূপ নেবে না বলেই আশাবাদী ব্যবসায়ী এবং গবেষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী এবং ভারত থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের পর্দায়। শুরুতেই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যদি আলোচনা করতে চাই, আমি কথা বলতে চাইব ডক্টর অয়নজিৎ সেন আপনার সাথে। যেহেতু দুই পরাশক্তি একের পর এক মহড়া করে যাচ্ছে এবং সেই সাথে তাদের নিজেদের প্রস্তুতি, সামরিক সক্ষমতা দেখতে পাচ্ছি, পুরো বিশ্ব দেখতে পাচ্ছে, আসলে কি যুদ্ধে জড়াবে কিনা? দেখুন, একটা জিনিস আমি বলতে চাই যে যদিও অনেকে এখন হয়তো বলছে যে এটা যুদ্ধতে পরিণত নাও হতে পারে, কিন্তু সম্ভাবনার দিক থেকে দেখতে গেলে কিন্তু একটা কিছু ডেফিনেটলি হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। কেননা সেটা পুরোপুরি যুদ্ধ হয়তো নাও হতে পারে, কিন্তু কিছু একটা ডেফিনেটলি ভারতের তরফ থেকে এটা কিন্তু হবে। কারণ এটা আমার মনে হয় যা ঘটেছে কাশ্মীরে, যেভাবে যেই এত খারাপ ইনসিডেন্ট যেটা ঘটলো পেহেলগামে, সেটার পরে ভারত কিন্তু চুপ করে বসে থাকে। সুতরাং সেদিক থেকে দেখতে হলে, কারণ ভারতের কাছে এখন এই যারা টেররিস্টরা যারা এই কাজটা করিয়েছে, টেররিস্ট গুলো সব পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যেই অবস্থিত। কিন্তু এদের থেকেও বড়, যেখানে এরা হচ্ছে নদীর স্রোত, কলটা কিন্তু সেই জল যেখান থেকে আসছে সেই কলটা কিন্তু রালপিন্ডিতেই আছে। সুতরাং সেখান থেকে দেখতে গেলে আমার মনে হয় ভারত কিছু একটা অ্যাকশন সম্ভবত কিন্তু নেবে, কিন্তু সেটা কবে, কিভাবে এবং কি করে কি করবে সেটা তো এখন বলা যাবে না, কিন্তু কারণ এটা কেউই জানে। সুতরাং এটা কিন্তু আমার মনে হয় না যে খালি শব্দের জোর দিয়েই এটার মীমাংসা হবে। কিছু না কিছু একটা ফিল্ডে কিন্তু নামবেই, সেটার মধ্যে কোনো সংশয় নেই। সেটা হয়তো কিছু একটা মানে অত অল আউট নাও হতে পারে বা কয়েকটা জায়গা কেন্দ্রিত হতে পারে, কিন্তু কিছু একটা হবে, দ্যাটস ফর শিওর, এটাতে কোনো সংশয় নেই। ডক্টর অয়নজিৎ সেন, যেহেতু পেহেলগামের যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা সত্যি নিন্দনীয়, কিন্তু পাকিস্তানকে কোণঠাসা করতে আসলে যুদ্ধই কেন? অন্য কোনো পথ আসলে ভারত বেছে নিচ্ছে না কেন, বা বেছে নেওয়ার সুযোগ আছে কিনা? দেখুন, এত বছর ধরে, কিছুক্ষণ আগেই আপনাদের চ্যানেলে দেখালেন, এতগুলো ঘটনা হয়ে গেছে বিগত এত বছরে। আমি নিজস্ব ভাবে বলতে পারি, আমি বিগত 25 বছর ধরে
কাশ্মীর বলুন, ভারতের বিভিন্ন যে জায়গায় যেভাবে এই টেররিস্টরা যেরকম করে অ্যাটাক করে গেছে নানাভাবে, নানা বিষয়, কতজন মানুষ মারা গেছে, সবাই এটা খুব সুন্দর করে জানে যে কোথা থেকে তাদের উৎপত্তি হচ্ছে। তাদের উৎপত্তি স্থান একটাই, এবং সেটা হচ্ছে পাকিস্তান। তো সেদিক থেকে দেখতে গেলে এটা অনেকভাবে ভারত যতটা পারে একটা, আমি বলবো যে পেশেন্স নিয়ে কাজ করেছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের যখন কেউ কাউকে দেওয়ালের দিকে ঠেলে দেয়, তার একটাই রাস্তা হয়, সেটা হচ্ছে আগের দিকে আগে বাড়া। সুতরাং আমার মনে হয় সেদিক থেকে দেখতে গেলে কিছু একটা কিন্তু এবার হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি। এবং এখন পাকিস্তানের যে যা অবস্থা, নানাভাবে পাকিস্তানের ভেতরেও ধরুন বালুচিস্তানের অবস্থা খুবই খারাপ, আফগানিস্তান থেকে তালিবানরাও যথেষ্ট পরিমাণে এখন পাকিস্তানের এগেনস্টে চলে গেছে, সিয়ালকোটের মধ্যে পাক রেঞ্জার্সদের অবস্থাও এখন যে লুজিং গ্রাউন্ড, পাকিস্তান আর্মি এবং পাকিস্তান পুলিশের মধ্যে কালকে বেশ কয়েকটি অঞ্চলে হাতাপাই হয়েছে, এবং তাদের ওখান থেকে বলা হয়েছে যে বেশ কয়েকশো পাকিস্তানি আর্মি থেকে যারা এখন আর্মিতে আছে, তারা কিন্তু বলছে যে আমরা কিন্তু আর্মিতে থাকতে চাই। কেননা এটা পুরো ক্লিয়ার ব্যাপারটা যে রিটালিয়েশন কোনো না কোনো ভাবে আসবে, সেটার মধ্যে কোনো সংশয় নেই। এবং এটা এই জন্য আসবে কারণ সহ্যের একটা সময়সীমা থাকে, সেই সহ্যের সময়সীমাটা কিন্তু পেরিয়ে গেলে তখন একটাই উপায় থাকে, এবং সেই উপায়টা ভারত কিছু না কিছু ভাবে একটা করবে, এটার মধ্যে কোনো সংশয়। নিশ্চয়ই ভারতের কাছে পর্যাপ্ত তথ্য এবং প্রমাণ রয়েছে পাকিস্তানের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, কিন্তু একটা ব্যাপার যদি একটু পরিষ্কার করেন, আমরা দেখছি যে বিশ্বে বিভিন্ন দেশে কিন্তু যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, এবং একটা ওলটপালট অবস্থায় প্রতিটি দেশই কিন্তু রয়েছে। সেই সাথে যদি এখন ভারত পাকিস্তানের যুদ্ধ বেঁধে যায়, শুধু ভারত পাকিস্তানই তো প্রভাবিত হবে না, বাংলাদেশ আছে, আশপাশের যেই প্রতিবেশী দেশগুলো আছে, পুরো এই সাইডটাই কিন্তু একটা ক্ষতির মুখে পড়বে বা বিভিন্নভাবে আশঙ্কার মুখে পড়বে। পাকিস্তান এবং ভারত সেই জায়গাগুলো আসলে বিবেচনা করবে কিনা যুদ্ধে যাবার আগে? দেখুন, এটা পাকিস্তানের উত্তর দেওয়া উচিত প্রথমত, কারণ পেহেলগাম কোনো দুর্ঘটনা নয়। পেহেলগাম পুরোপুরি একটি নির্দিষ্ট প্রকারে পাকিস্তানের আর্মি চিফের যেটি শোনা যাচ্ছে, সেই হিসেবে পাকিস্তানের আর্মি চিফের এটা পুরোপুরি তারই মনে থেকে জিনিসটা পুরো প্ল্যানটা করে নিয়ে মাঠে নেমে এই কাজটা করানো হয়েছে। এবং যেভাবে যেই ইনোসেন্ট সিভিলিয়ানসরা যেরকম করে মারা গেছে, তারপরে কিন্তু আমার মনে হয় ভারত তো চুপ করে বসবে না, এবং পাকিস্তান সেটা অলরেডি বুঝে গেছে, যার জন্য পাকিস্তানের থেকে এখন শুধুমাত্র একটাই জিনিস ওয়ার্ল্ড ওয়াইড তারা বিশ্বের নানা স্তরে বলে বেড়াচ্ছে যে কিছু করে হলেও ভারতকে আটকান। এখন লাহোর এবং করাচি এয়ারপোর্টের উপরেও এখন কিন্তু কিছু কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং এটার থেকেই বোঝা যায় যে পাকিস্তান কিন্তু একটা জিনিস এক্সপেক্ট করছে যে ভারত কিন্তু এইবার কিন্তু আর একদম চুপচাপ কথা বলে মানে কথার যুদ্ধে, কমিউনিকেশন ওয়ারের মধ্যে আর থাকবে না। এবার কিন্তু সত্যি কিছু না কিছু একটা হতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে দক্ষিণ এশিয়ার জন্য এই জিনিসটা যদি এইরকম কিছু যদি হয়, তাহলে দক্ষিণ এশিয়ার জন্য হয়তো জিনিসটা একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটাও দেখতে হবে যে সেটার জন্য দায়ী কি, এবং দায়ের দিক থেকে দেখতে গেলে আমি বলবো পাকিস্তানি এটার জন্য দায়ী। কারণ পাকিস্তানের সরকার, এই সরকার বলবো না, সব সরকার মিলিয়ে এত বছর ধরে তারা নিশ্চয়ই ডক্টর অঞ্জিত সেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার কথা পুরোপুরি পরিষ্কার যে পেহেলগামের যেই ঘটনাটি ঘটেছে সেটি সত্যি দুঃখজনক, এবং এখন ভারত বসে থাকবে না সেটাও সঠিক, কিন্তু আসলে পরিশেষে কি হতে যাচ্ছে সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এই মুহূর্তে আমি অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি রাশেদ আহমেদ চৌধুরী আপনাকে স্বাগত জানাতে চাই ডিবিসি নিউজের পর্দায়। ভারত পাকিস্তানের যেই যুদ্ধ বা যেই মহড়া চলছে, যদি যুদ্ধের দিকেই এগিয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ কতটা প্রভাবিত হতে পারে অর্থনৈতিক দিক থেকে, সেই সাথে আরও যে বিষয়গুলো আছে সম্পর্কের ক্ষেত্রে, সেগুলোতে আসলে আমরা কতটা প্রভাবিত হতে যাচ্ছি? ধন্যবাদ। আমি শুধু আপনি যেটা বলছেন যে অর্থনৈতিক, আমি ডিপ্লোম্যাট হিসাবে আমি মনে করি যে যুদ্ধ কোনো একটা সলিউশন হতে পারে না। আমরা ইতিহাসে দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক যুদ্ধ করেছে, তারপরে ওই আফগানিস্তানের পরে বললো যে না, এটা মিলিটারি সলিউশন নাই। এখন কথা হচ্ছে যে যুদ্ধ দিয়ে যদি পাকিস্তানে একটা আর্মি রুল আছে, সেখানে তারা যুদ্ধ হয়তো আসিফ মনে করছে যে যুদ্ধ করলে তার এক্সটেনশন হয়ে যাবে, এটা যে শুনছি আর এখন এইটা তো যদি সত্যিকারে যদি ইন্ডিয়া যদি যুদ্ধ যায়, তো
আমার মনে হয় এটা পাকিস্তানের হাতে খেলবে, এটা একটা ভুল হবে। কারণ এখন ওরা ডেমোক্রেটিক ইমরান খানকে আনতে চাচ্ছে। তারা এখন ইমরান খান থাকলে, গণতান্ত্রিক যদি থাকতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। পাকিস্তান তো এই টেররিস্ট গেম খেলে যাচ্ছে, কিন্তু এটার ফোর্স ব্যবহার করে আপনি যে ওই টেরোরিজমকে বন্ধ করতে পারেন না। এটা হচ্ছে যে যত ফোর্স ইউজ করা হবে অতই ওদের শক্তি বাড়বে। এখন যেরকম সিমলা প্যাক্ট হয়েছিল, ইন্ডিয়া এজ এ ম্যাচিওর ডেমোক্রেসি, আমার মনে হয় যে ইন্ডিয়া শুড কল ফর ডায়ালগ। তোমরা বসো, আমরা তো স্যারকে করেছি, আমরাও বলবো যে ইন্ডিয়ার সঙ্গে আমরা ডায়ালগ করে, এবং পাকিস্তানকে আমরাও নিজের সাইড থেকে এটা বলবো যে তুমি এগুলো বন্ধ করো। কারণ এই সময়টা খুবই গ্লোবালি, আপনি চারিদিকে যদি দেখেন ট্যারিফ ওয়ার সব ওয়ার, ট্রেড ওয়ার, খালি ওয়ারই চলছে চারিদিকে। এখন এই সময় শুধু বাংলাদেশ হচ্ছে জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে পেহেলগামে যেই নিরীহ মানুষগুলো, নিরস্ত্র মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হলো, তাদের প্রাণ গেল, এটার জন্য আসলে ভারতই বা কেন বসে থাকবে? পেহেলগাম যেটা করলো দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা বাংলাদেশে বলতে পারি আমরা সবাই খুবই দুঃখিত যে তারা একটা ইনোসেন্ট টুরিস্ট, তারা গেলেও একটা ফ্যামিলি, তাদেরকে করলো। কিন্তু আপনি দেখেন এটার জন্য পাকিস্তানের জন্য কোনো সিম্প্যাথি নাই। এটা বাংলাদেশে কঠোর কেউ পাকিস্তান যে পায় সেটা অন্য ব্যাপার, কিন্তু বাংলাদেশে জানেন, ভালো করে বুঝি, আমরা যুদ্ধ দেখেছি, আমরা পাকিস্তানের সঙ্গে ছিলাম, আমরা জানি পাকিস্তান আর্মি তো এটা পাকিস্তান আর্মি যে পর্যন্ত আর্মি রুল থাকবে, যে পর্যন্ত ওরা গণতান্ত্রিক হবে না, তখন এরকম একটা টেররিস্ট মানে হওয়ার কোনো আর কাশ্মীর ইস্যুটা হয়তো আমাদের মোদী সরকার মনে করছে যে হ্যাঁ এটা কনস্টিটিউশন করে এটা পার্ট অফ ইন্ডিয়া হয়ে গেছে, কিন্তু পাকিস্তান এটা একটু গ্রহণ করে নাই। এখানে নানা রকম জিনিস আছে। তো এই যে সিমলা অ্যাকর্ডের পরে যেটা ছিল যে আমরা বাইলেটারালি এটা আলোচনা করে, আমার মনে হয় যে আলোচনার কোনো অল্টারনেটিভ নাই। আর এটা পাকিস্তানকে বলতে হবে খুব স্ট্রং টার্মে, আর এটা বাংলাদেশও আর অন্য দেশ যারা জয়েন করে ইন্ডিয়াকে, যে তুমি যদি টেররিজম করো তাহলে কিন্তু আমরা হ্যাঁ আমাদের সাইড থেকে ডিপ্লোম্যাটিক স্টেপ যা নিতে হয় কালেকটিভলি আমরা একটা স্টেপ নেব, কারণ আমরা এটা চাই না। রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু পাকিস্তান যেভাবে আসলে তাদের জঙ্গি তৎপরতা বাড়িয়ে যাচ্ছে, সেটার জন্য কতদিন আসলে আশপাশের প্রতিবেশী দেশগুলো ধৈর্য ধরে বসে থাকবে এবং তাদেরকে বারবার সুযোগ দিয়ে যাবে, সেটি একটি বড় প্রশ্নের জায়গা রেখেই যায়।